আমাদের আজকের ভালোবাসার গল্প অভাব। গল্পটি পড়ার আগে শুধু একটা কথা বলবো, ভালোবাসার মানুষটিকে প্লিজ অবহেলা করবেন না। তোমাকে ভালোবেসে কেউ একজন প্রতিদিন বলে যাচ্ছে, কেমন আছো, কি করছো, খেয়েছো কি না, এরকম ইত্যাদি কথাবার্তা বলে তোমার প্রতিনিয়ত খোঁজ রাখছে, কেয়ার করছে, কিন্তু তুমি তার কোনো কথাই মূল্য দিলে না, অবহেলা করে যাচ্ছ। শত ব্যস্ততার মাঝেও কেউ একজন তোমাকে এইভাবে খোঁজ রাখছে, অথচ এতে তোমার কিছু যায় আসে না, অবহেলা করেই যাচ্ছ। তোমার অবহেলা পেয়ে মানুষটা খুব কষ্ট পাবে, রাতে কেঁদে চোখ লাল করবে, তবুও তোমার খোঁজ রাখছে প্রতিনিয়ত। তুমি হয়তো ভাববে, বাহ, এত কষ্ট দেওয়ার পরেও সে আমাকে ভোলেনি, না জানে আমাকে কত ভালোবাসে। এই দুর্বলতা পেয়ে তুমি প্রতিনিয়ত অবহেলা করেই যাচ্ছ। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে তোমার খোঁজ রাখছে না। তোমার মোবাইলে, ফোনে, মেসেজে তার কোনো সাড়া শব্দ নেই। তুমি হয়তো অবাক হয়ে যাবে, ভাববে কি ব্যাপার, আজকে তার কোনো খবর নেই কেন। তোমার মন খারাপ হয়ে যাবে, তুমি হয়তো একটু ব্যস্ত হয়ে পড়বে তার খবর নেওয়ার জন্য। অবশেষে জানতে পারবে যে মানুষটা রাতের পর রাত তোমার জন্য কেঁদে চোখ লাল করে দিত, সে এখন গভীর ঘুমে মগ্ন। যে মানুষটা তার সব কিছু বাদ দিয়ে প্রতি মুহূর্তে তোমার খোঁজ রাখত, সে এখন তার বন্ধুদের সাথে ফুল মাস্তিতে আছে। যে মানুষটা 3 বেলা খাওয়ার আগে তুমি খেয়েছো কিনা সেটা জানতে চাইতো, সে এখন নিজেই খেয়ে টুপ করে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তেই তুমি তার অভাবটা বুঝতে পারবে, তোমার প্রতি তার কেয়ারটুকুর মূল্য বুঝতে পারবে। ঠিক তখনই মনে হবে মানুষটা তোমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ ছিল। তখন ইচ্ছে করবে তাকে ফিরিয়ে আনতে, মনে মনে খুব চাইবে সে যেন আগের মতো তোমার কেয়ার করে, কিন্তু তখন তুমি তাকে আর পাবে না, সে ফিরে আসবে না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো।